নমস্কার বন্ধুরা, একটা নতুন ব্লগে তোমাদের স্বাগত। নিজের হাতে ব্লগ বানালে অনেক সময় কাজের চাপে অনেক কিছু শ্যুটই করা হয় না। যেমন এই জন্মাষ্টমীর ব্লগটা করতে গিয়ে আমি অনেক কিছু শ্যুটই করতে পারিনি। যেমন পেছনের এই ছবিটি আঁকতে গিয়ে এবং আলপনা দিতে গিয়ে আমার অনেক কিছু শ্যুটই করা হয়নি, এবং ভোগ রান্না করতে গিয়ে কেন এত তাড়াহুড়ো থাকে। যাই হোক, সব ভোগ রান্না করে ঠাকুরকে স্নান করিয়ে আমি সুন্দর করে ঠাকুরকে সাজিয়ে দিয়েছি আমার মনের মতো করে। আমি যতটুকু পারি আমার গপুকে আমি সাজালাম। সাজিয়ে দেখো, এগুলো সব আমি কিনে এনেছিলাম তার আগের দিন। দিয়ে আমি আমার মনের মতো করে গপুকে সাজালাম। আসলে সিংহাসনটা ছোট হয়েছে, এটা এত ফুল দিয়ে সাজানো হয়েছে যে টুপিটা বারবার খুলে যাচ্ছিল। তো আমি আমার মনের মতো করে গপুকে সাজিয়ে দিয়েছি, এবং প্রচুর ফুল ছিল এবং গপু পুরো ঢাকা পড়ে যাচ্ছিলো, সেই জন্য একটু ঠিকঠাক করে দাঁতে দিতে হচ্ছিল। যাই হোক, এই ভোগগুলো রান্না করেছি, তার ছবি আমি একদমই করতে পারিনি ভিডিও, তো তার জন্য একটু মনটা খারাপ। এখন তুলসী পাতা সব ভোগে নিবেদন করছি। আর আমার পুজো করার আগে আমার হাজব্যান্ড পুজো হয়ে গেছে ওর, তো ওর মতো করে করেছে। তো এবার আমি ঠাকুরকে এই যে ঠাকুরের পছন্দের ননি সেটা দিয়ে দিলাম এবং ভোগগুলো সব নিবেদন করে দিলাম। আর ওটা দেখছো, ওটা হচ্ছে আমার নতুন জপের মালা, যেটা আমাকে ইস্কন থেকে দেয়া হয়েছে। তো বলেছে আমি যখন সময় পাবো যেন জপ করি। তো আমার তো ভীষণই ভালো লেগেছে, আর আমার গোপালেরও নিশ্চয়ই ভালো লেগেছে যখন আমি এটা নিয়ে ওর নাম জপ করি। তো রোজ সম্ভব হয় না। তো এই দেখো শেষের লুকটা কেমন লাগছে আমার গপুকে। এরপর আমি আরতি করে নিলাম। আমার ছোট্ট ছেলেটাও আরতি করেছে, যেগুলো শ্যুট করা হয়নি কেননা এত তাড়াহুড়ো থাকে। এই যে আমার ক্যান্ডি, সেও দেখেছে পুজো। এবার প্রসাদ ডিস্ট্রিবিউট করার পালা, সবাইকে প্রসাদ দিয়ে আমিও খেয়ে নিলাম। রাত্রি তখন 12:30 বাজছিল। তো যাই হোক, তারপরের দিন গপু তো ওই জামা কাপড় পরেছিল, তো আর তো কষ্ট লাগছে, ছোট্ট বেবি না। তো এই যে আমি তার জামা পাল্টে দিয়েছি তারপরের দিন। গপুও ভীষণ খুশি, কেননা ফুলের চাপে ওরও তো কত কষ্ট হচ্ছিল, ছোট্ট বেবি তো। যাই হোক, আজকের ব্লগটা এই অবধি রাখলাম। তোমাদের কেমন লাগলো অবশ্যই জানাবে, আর লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করতে ভুলো না। টাটা।